আরো একজন স্থানীয় তরুণ, তার সাথে কথা বলবো। তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এখানে অবস্থান করছেন। একটু বলবেন, আমাদেরকে দেখার পর কিন্তু আপনারা এলাকাবাসী অনেকে এগিয়ে আছেন, আমাদের কি দুঃখের কথা আমাদেরকে একটু শেয়ার। দুঃখ বলতে আসলে আমাদের দেখেন এই সড়কটা যানবাহী সড়ক, এটা প্রতিনিয়ত আপনার দৈনন্দিন দেখতেছেন আপনি সরাসরি যেহেতু আছেন এখানে দৈনন্দিন 70 হতে 80,000 গাড়ি যাতায়াত করে। এটা যেহেতু মেইন সড়ক, এটা দিয়ে আপনার কাপ্তাই রাস্তার মাথা ওই যে কাপ্তাই রুট আছে ওটাতে ক্রস করে, এবং এখানে 7-8টা গ্রাম আমাদের, যেমন পাশে বুড়িশ্বর পড়ছে, বুড়িশ্বর রাস্তা কিন্তু এটা ওরা ইউজ করে, বুঝছেন। এই যে বেহাল দশা 9 মাস ধরে, আসলে এটা দেখার মতো কিন্তু কেউ নাই। আমরা নিজ অত্যায়নে কিন্তু এখানে ওই পাথর ফেলছি, বালু ফেলছিলাম, এরপরও বৃষ্টি পড়ার সাথে সাথে ওগুলা ওই জোয়ারের স্রোতের সাথে ওই পাশে চলে গেছে। তারপর এদিকে দেখেন, এদিকে ক্রসিং যে রুটটা আছে বাড়ির মধ্যে রুট, এটার সাথে একদম আমাদের দিঘির সাথে একদম কানেকশন হয়ে গেছে। আপনি ওইদিকে আরেকটা রুট আছে, ওইদিকে ভিতরে গেলে আপনি দেখবেন ড্রেনের কারণে ওই পানিগুলা বেরোতে পারতেছে না। তাহলে বুঝতেছেন আমাদের কি অবস্থা। আমাদের এলাকাবাসী খুবই আসলে দুর্ভোগের মধ্যে আছে, যে আমরা মসজিদে যেতে পারি না, মসজিদে গেলে যে পানিগুলো আসলে যে পবিত্র তাও না, বিভিন্ন আপনার ড্রেনের পানি বিভিন্ন কানেকশন হয়ে কিন্তু পানিগুলা একদম মানে খুবই বৃষ্টিভাবে বলতে গেলে অনেক খারাপ হয়ে গেছে পানিগুলা। এগুলা যদি আমরা অতিক্রম করে মসজিদে যাই, নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে। তাই আমি আসলে মেয়র মহোদয়ের কাছে এবং যারা যারা আছে সংশ্লিষ্ট প্রতিনিধি আছে ওদের কাছে প্রার্থনা করছি, যাতে এক সপ্তাহের মধ্যে যাতে রাস্তাটা আমাদের তারা উপহার দেয়। আমরা কিন্তু মোহরাবাসী এবং আমাদের এলাকাবাসী অনেক খুশি হব যদি আমাদের 1 সপ্তাহ বা 10-12 দিনের মধ্যে আমাদের একটা কোনো সুরাহা দেয়।